আর কিছুক্ষণের মধ্যে নদিয়ায় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জায়গায় জনসভা করবেন তিনি। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচন। এইবার নির্বাচন একটু আলাদা। গোটা রাজ্য জুড়ে জোর কদমে চলছে লড়াই। একদিকে বিরোধী দল আর একদিকে শাসক দল। তবে এবার বাংলায় কে আসবে তা নিয়ে টানটান উত্তেজনার লড়াই চলছে। সব দলের প্রার্থীরা জোর কদমে প্রচার করছে। আর কিছুক্ষণ বাদে শান্তিপুর তৃণমূল প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে শান্তিপুর পৌর স্টেডিয়ামে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর বলা চলে কয়েক ঘন্টা পরেই শান্তিপুরে মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তার কাছ থেকে কি বার্তাটা আপনারা চাইছেন? বার্তা বলতে বর্তমানে দেখছেন সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষব্যাপী আন্দোলনের মুড একটাই, মমতা ব্যানার্জি। আর শান্তিপুরের মানুষকে বার্তা দিতে আসছে। বিগত দিনে উপনির্বাচনে এখানে ব্রজকিশোর গোস্বামী জয়লাভ করেছিলেন, আর আজকে তার সাধারণ নির্বাচনে ব্রজকিশোর গোস্বামী জয়ের মার্জিন বাড়ানোর লক্ষ্যে মমতা ব্যানার্জি আজকে আসছে। মমতা ব্যানার্জি আসার পর আপনারা সাংগঠনিকভাবে কি আরো বেশি চাঙ্গা হয়ে উঠবেন মনে করছেন? না শক্তিশালী হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। মমতা ব্যানার্জি যেখানে আসেন সাংগঠনিকভাবে তো মানুষ আরো বেশি চাঙ্গা হয়ে যায়। এবারের ফলাফল কি মনে করছেন? শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী ব্যাপক ভোটে জয়লাভ করবে। উপনির্বাচনে যে ভোট পেয়েছিলাম তার থেকে বেশি ভোটে আমরা জয়লাভ করব। আপনার নাম? জয়ন্ত ঘোষ, সম্পাদক, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।